আপনারা দেখছেন SR24x7 নিউজ। তারপরে মারা গেল। আমি যখন সামাজিক কিছু কর্মকে এসে বললো একটা দাঁড়া দিতে হবে, একটা ঝুড়ি রাখতে হবে, আর কিসব জিনিস রাখতে হবে। কেন? ওই যে ভূত যাতে ঢুকতে না পায়। আরে বাবা, আমার বাবাই তো সাফ করেছিল, তাহলে আমাকে আমার ধর্ম শেখালো সেখানে বাবাকে ঢুকতে দেওয়া হবে না বলে প্রথম এই সংগঠনে আসার আগে প্রত্যেকে শপথ নিতে হবে যে এই অপরাধের ভাগিদার আমরা হব না। আমার এমন কিছু দরকার নাই যাতে করে চোর স্ট্যাম্প নিয়ে বাঁচতে হবে। এটা হচ্ছে আত্মসমালোচনা। আত্মসমালোচনার মধ্য দিয়ে শুদ্ধিকরণের কথা আমরা ভাবছি। পরিকাঠামো যা আমাদের অসুবিধা আছে 2026-এর মধ্যে আমরা সেটা ঠিক করে নেব। আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখানে মেডিকেল একটা এক্সিবিশন করেছিল। আমাকে অ্যাসোসিয়েশন বলেছিল যে তুমি এটা উদ্বোধন করবে। উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলাম, সকলে ছিল আমার অ্যাসোসিয়েশনের প্রত্যেককে। আমরা ওখান থেকে শপথ নিই আমাদের যে পরিকাঠামো ত্রুটি আছে 2026-এর মধ্যে এই ত্রুটি আমরা ঠিক করে নেব। কথা আছে, কারণ আমাদের একটা কি কথা আছে জানো, প্রথমেই বললাম না নেগেটিভ ভাবাটা প্রথম আছে। ওই যে মনে হয় টাকা পান কোথা থেকে, কে টাকা দেবে? আর টাকা দেওয়ার জন্য ব্যাংক আছে, টাকা দেওয়ার জন্য বিভিন্ন ফিনান্স কোম্পানি আছে। না টাকা দেখে এইভাবে না করে তুমি পার্টনারশিপ নাও, অনেক উদ্যোগপতি আছে। টাকার জন্য কোনোদিন ভালো কাজ আটকে রাখতে পারে না। আর হেলথ সেক্টরের মতো সেক্টর যেখানে প্রফিট নেই এটা বলা যাবে না, সেই কারণে যদি পরিষেবা দিই তাহলে টাকা শোধ বলে এটা হতে পারে না। আলোচনা করে তারপর একটা এক্সিবিশন করেছিলাম আমাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে বোলপুরে, এবং সেখানে আমরা আরো এই ব্যাপারে বিস্তারিত কথা বলি। সেদিন আমরা ডিসিশন নিই, আমরা কিছুটা ডেভেলপ করেছি। এই জানান আমরা প্রেস ক্লাবেই দেব। আমাদের বক্তব্য আমরা প্রেস ক্লাবে যে হল আছে সেখানে বলবো। আমার ছোট বড় বহু প্রচার মাধ্যম আছে, আসবো, নিজের অন্যায় দোষকে স্বীকার করে নেব। আমার ধর্ম শেখা হয়েছে সন্ন্যাসী কি জীবন যে অপকর্ম করলো উনি ছেড়ে দিল তাকে সন্ন্যাসী বলে। এই তো আমার ধর্ম তো শেখা হয়েছে। আমি সন্ন্যাসী হতে পারবো না? আমার সতীর্থ সন্ন্যাসী হতে পারবে না? সাধু কি? সাধু হচ্ছে কোনোদিন জীবনে কোনো পাপ কাজ করে না। তাহলে সন্ন্যাসী সবচেয়ে বেটার। তার মনে কোনোদিন লালসা থাকবে না আমি পাপ কাজ করবো। তাই আমরা সবচেয়ে বেশি ভালো পরিষেবা দিতে পারবো, কারণ আমরা সন্ন্যাসী হচ্ছি, আমরা সাধু নই। তাই তো জানতাম নাকি? তা আমরা সন্ন্যাসী যাও। আমরা এই উপলব্ধির মধ্যে আনতে চাচ্ছি যে আমরা এই ধরনের দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেবো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজ্যে যে প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প চলছে 90% মানুষ স্যাটিসফাই। আর কথা আসবে তাহলে এত সমালোচনা কিসের? এত সমালোচনা করবে তারা, তাদের স্যাটিসফ্যাকশন করার মতো রাজ্য সরকারের ক্ষমতা নেই বা থাকা উচিত নয় বলে মনে করি। তারা কর্পোরেট সেক্টরকে দেখছে, সেই থেকে বিচার করছে। তারা ব্যাঙ্গালোর যাচ্ছে, তারা দিল্লি যাচ্ছে, তারা বিদেশ যাচ্ছে, অন্তত তার মধ্যে 5%, এবং তারা সবসময় সমালোচনা করবে। এটা কোনো কিছু নয়। আমরা পরিষেবা দিতে চাইছি গ্রামীণ হসপিটালগুলো রাজ্য সরকারের যে প্রকল্প তার মাধ্যমে 90% মানুষকে যাদের এই পরিষেবা নেওয়ার দরকার আছে। সাংবাদিক এবং উদ্যোগপতি
মিলন চক্রবর্তী মহাশয়, তাকে কিছু বলার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই। একটা ব্যক্তিগত হল এবং আমাদের জীবনে বা আমরা দেখি বিভিন্ন জায়গায় নেগেটিভে একেবারে ভরপুর হয়ে গেছে। ঠিক সেই জায়গায় আমাদের প্রিয় ডক্টর মলয়বীর মহাশয় যেভাবে পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, চ্যানেল হয়েছে আপনারা জানেন, যার মাধ্যমে ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য আগামী প্রজন্ম যারা আমাদের রাজ্যের আমাদের দেশের সম্পদ হয়ে উঠবে, সেই আগামী প্রজন্মকে যাতে তাদের মাইন্ডটা নেগেটিভ থেকে দূরে সরিয়ে পজিটিভ মাইন্ড তৈরি হয়, সেই জন্য তিনি যে মহতী উদ্যোগ নিয়েছে, আমরা বিশেষ করে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রিয় ডক্টর মলয়বীর মহাশয়কে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যে সারা রাজ্যের এবং সারা দেশে ইয়াং জেনারেশনকে নতুন দিশা নতুন দিগন্ত দেওয়ার জন্য তাঁর যে প্রয়াস, আমরা স্যালুট জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুরা, তাদের মাধ্যমে সারা রাজ্য সারা দেশের বিভিন্ন প্রান্তরে এই বার্তা ছড়িয়ে যাক। যেভাবে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন আমাদের রাজ্যের সমস্ত মানুষের কথা চিন্তা করে যারা যে মহতী উদ্যোগ গ্রহণ করতে চলেছে, আমরা নিশ্চিতভাবে তাদের পাশে আছি। এই অ্যাসোসিয়েশন দুর্বার গতিতে সারা রাজ্যে সর্বত্র আরো ভালোভাবে ছড়িয়ে যাক, এ কামনা এ আশা করে